হ্যাঁ, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মানুষের কাঁদবে, জমিন কাঁদবে, আসমান কাঁদবে, বাকাতিস সামাওয়াতু ওয়াল আরদ। আসমান কাঁদবে, জমিন কাঁদবে, ফেরেশতা কাঁদবে, আল্লাহর আরশ কাঁদবে, সব কাঁদবে আর কাঁদবে। আল্লাহ রাসূল বলেন, আমার ওই সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালে বাকাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিন কাঁদতেছে, ইহতাজ্জা আরশুর রহমান, রহমানের আরশ কাঁদতেছে। আল্লাহ সাদ বিদায় হয়ে গেছে। তুমি যদি তোমার আচরণে, তোমার আমলের দ্বারা, তোমার আখলাকের দ্বারা, তোমার ব্যবহারের দ্বারা আমি আল্লাহকে খুশি করতে পারো, তোমার জন্য আসমান জমিন ফেরেশতা আরশ কুরসি সব তোমার জন্য কাঁদবে। আর তুমি জান্নাত দেখে দেখে আস্তে আস্তে আমি মহান আল্লাহর দরবারে চলে আসবে। ফেরেশতা কানের কাছে আল্লাহ তোমারে সালাম দিয়েছে। আল্লাহ কোরআনে বলে তারা সালাম লয়ে আইবে, সালামুন কওলাম মির রাব্বির রহিম। মহান আল্লাহর সালাম গ্রহণ করো। মুমিনের অন্তরে আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি, সন্তানের চাইতে ভালোবাসা আল্লাহর বেশি, বউর চাইতে ভালোবাসা আল্লাহর বেশি, ঘর বাড়ির চাইতে আল্লাহর ভালোবাসা বেশি। মুমিনের অন্তরে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনের অন্তরে আল্লাহর ভালোবাসা বেশি। যখন শুনে তোমার প্রেমিক আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, এমনি কষ্টের মাঝখান দিয়ে তার মুখে দিয়ে হাসি বের হয়ে যায়। দুই নম্বর হইল জান্নাত চোখের সামনে তুলে তুলে দেখিলাও হুরহুরি শরবতের গেলাস বেকারা, তখন তারা কষ্ট থাকে না, আনন্দের হয়ে যায়। الذي خلق الموت والحياة, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইহকালের মরণটা তোমার ভালো হইতে গেলে চাল চলন দিয়ে আমার খুশি করো। এটা আমার হাতে, জোরে কোন কার হাতে? আরো জোরে কন। পরকালের সুখের জিন্দেগি কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছেন, পরকালের সুখ শান্তির জীবন যদি তোমার লাভ করতে হয়, পরকালের সফলতার জিন্দেগি, জান্নাতি জিন্দেগি যদি লাভ করতে হয়, মরণ আজ থেকে ওয়াদা দিলাম আর জিন্দেগিতে আমি কোনোদিন ডাকাতি করব না। হে মাবুদ, মেহেরবানি করে আমার জিন্দেগির গুনাহে মাফ করে দাও। আল্লাহ গো, খালিস ভাবে ওয়াদা দিলাম আর জিন্দেগিতে কোনোদিন ডাকাতি করব না। তার চিৎকার শুনে সব ডাকাত দলাইছে। আর কি তারি উস্তাদের আবার দলিয়ে শোনাইছে, আয়া দেহে মুখোশ চাইনা চিৎতা তওবা করে। উস্তাদ হঠাৎ করে যে তওবা করলেন, কোন ফেরেশতা আইছি না, কোন ফির আউলিয়া আইছি, শাহজালাল শাহওয়ালা না। কেন? দেখ দুইটা খেজুর গাছ, ওই দেখ একটা জিটা আর একটা মরা। আর ইরাকের খেজুর গাছ আর দিয়ে খেজুর লাগানো হওয়া যায় কোন কাছে বুঝলেন না? আমরা দেশের না কুড়া দিয়ে লাগানো হওয়া যায় না। আমি এখানে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে দেখি ওই জিতা গাছটার মধ্যে খেজুর হাইকা রয়েছে। একটা পাখি এখান থেকে খেজুর নিয়ে মরা গাছটার মুখের মধ্যে দেয়। কৌতূহল জাগলো দেখার জন্য, গিয়া দেখি ওই মরা গাছটার মুখের মধ্যে বিরাট বড় একটা অজগর সাপ হা করে রয়েছে, তার দুটা চক্ষু নষ্ট। দূরে শুরু করতে আল্লাহ, সাপটার জন্য চোখ নষ্ট, হা করে যেন বোঝা যায় সাপেও কুরআন জানে।
কোরআনে কি আল্লাহ বলছেন, وَفِي السَّمَاءِ رِزْقُكُمْ وَمَا تُوعَدُونَ। আল্লাহ বলেন তোমাদের সকলের রিজিক আমি আসমান থেকে দেই। কোথেকে দেন? অজগর সাপেও যেন বুঝে আল্লাহ আসমান থেকে রিজিক দেয়, আসমানের দিকে আকুল। আল্লাহ রাব্বুল আলামিন ওই সাপের মুখে খাবার সাপ্লাই দেওয়ার জন্য একটা বাকি না ঘুমাইয়া জিটা গাছ থেকে এক একটা করে খেজুর পেড়ে সাপের মুখের মধ্যে নিয়ে ছেড়ে দেয়। এই দৃশ্য দেখে আমার ভিতরে অনুশোচন এনেছে, আমি মানুষ, আমার খাবারের জন্য আমি কেন ডাকাতি করব, কেন অবৈধ পন্থায় রুজি করব? একটা সাপের মুখে খাবার যদি আল্লাহ বাকি দিয়া সাপ্লাই দিতে পারেন, তাহলে আমি কেন ডাকাতি করব? বৈধ পন্থায় কি আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করতে পারেন না? তাই আজ থেকে তওবা করলাম, আর জিন্দেগিতে কোনো দিন ডাকাতি করব না। তখন তার অনুসারী ডাকাতিরা হয়, আমরাও তওবা করলাম আর ডাকাতি করতাম। এই ঘটনা থেকে বোঝা যায় নেতা ভালো হইলে অনুসারীরা ভালো না হইয়া পারে না। আর নেতা যদি সুর হয়, আশেপাশে সুর হইব। আপনি যদি ডাকাতি না করেন, আরো করবো না, কারণ কামান দেওয়া যায়, এটা তো বড়। এখন দেখলি হ্যাঁ কত চল আল্লাহর ঘরের গিলাফ ধরে গিয়ে খান কোনানো আল্লাহর ঘর। ইরাক থেকে আচ্ছা এক গ্রামও যায়, তো এই গ্রামও থাকে, তাকে পরের দিন আস্তে আস্তে আরেক গ্রামে যায়। রোয়ানা দিছিল গরমের সময়, রাস্তার মধ্যে শীত আইছে, প্রচন্ড শীত, কাপড় নাই। এমন উস্তাদ, ও উস্তাদ, ওই যে লোকজন রাস্তা দিয়া যায়, জাম্পার মাপলার আছে, অনুমতি দেন গলার চিপাদা লই আই। আরে তবা করছে, তো অনুমতি দেন ঘর থেকে লই আই রে, হার কমলি লই কয় তবা করছি না, আর এগুলা করবো না। তবা তো করছি, ওই মরে গেল ও তবা, শীত মরুম। তখন সর্দার হয় মরতে পারি, তওবা বন্ধ করতে পারি না। আল্লাহর বিধান 3 দিন, যখন কয়দিন? 3 দিন হলে দেখে এক বুড়া বিধি লাড়ির বর দিয়া দিয়া এই কাফেলার কাছে আইছে, আইয়া সর্দারের নাম ধরে রাখে, এমুক নামে কেউ আসনিও। সুবহানাল্লাহ। সর্দার বাড়ি এসে, মা ও মা, জিন্দেগিতে এই গ্রামে আমি ডাকাতি করি নাই। মাগো, এই গ্রামে আমার কোন আত্মীয় নাই যার সূত্রে আমার নাম জানবেন। আপনি আমার নামটা কেমনে জানলেন? মহিলা ডাকতে বলে, যুবক রে, আমার কাছে শীতের কাপড় আছে, খালে দিলে বেশি সওয়াব হবে, এই নিয়ে বড় পেরেশান ছিলাম। গত রাত্রে স্বপ্নে দেখি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাকে ডেকে বলছেন, বুড়ি গো, তোর বাড়ির কাছে একটা কাফেলা আছে, তাদের সর্দারের নাম অমুক নাম, ওই সর্দারের হাতে তোর শীতের কাপড় গুলো পৌঁছাইয়া দিবি।
তোমার নাম যাচ্ছে রসুলের কাছে। যুবক কান্দে, খাবারগুলো গ্রহণ করে না, ধরে না। মহিলাটা ধরে, যুবক কান্দিস করে, এত বড় সুসংবাদ দিলাম, এরপরে কেন কান্দ? যুবক ডাক বলে, মাগো, ও মা।